যারা মাল্টিপল ব্র্যান্ড নিয়ে একটু কনফিউশনে আছেন যে আমি আসলে কোন ব্র্যান্ডের এসিটা কিনবো, তো তাদের জন্য কিন্তু একটা সুখবর নিয়ে চলে আসছি ইলেকট্রা হাবে। আর দেখতে পাচ্ছেন আজকে সকল ব্র্যান্ডের কিন্তু এসি নিয়ে কথা বলার চেষ্টা করব। যারা ভিডিওটা দেখবেন তারা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকে এসির পুরা আন্তপান্ত গোমর ফাঁস করে দেওয়া হবে। সাহেব ভাই কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভালো আছেন? আপনার ভিডিওতে অবশ্যই আমি সবসময় চেষ্টা করি যে এসি সম্পর্কে যে অ্যাকচুয়াল ইনফরমেশন গুলা দেওয়া, এগুলো দেওয়ার চেষ্টা করি এবং মার্কেটে যেসব কন্ডিশনে আপনি এসিটা সেল হয় ওই কন্ডিশন গুলা একেবারে খোলামেলা আলোচনা করার জন্য। ইনশাআল্লাহ। কারণ যে এসিটা কিনতেছে জানা দরকার যে দামে কিনতেছে, যে কন্ডিশনে কিনতেছে, সে কতটুকু লাভজনক হচ্ছে। আচ্ছা তো আজকে আমি কথা বলবো হায়ার এসি নিয়ে, কারণ হায়ার এসিটা মার্কেটে আপনার কোয়ালিটি প্লাস আফটার সেল সার্ভিস এবং ফিচার্স এর দিক থেকে কিন্তু উন্নতম অবস্থানে আছে। এবং প্রাইসও কিন্তু অনেক কম দামে পাবেন শীতকালীন অফারে, এবং যেটা কিন্তু রমজানের খুব অনেক আগ থেকে কিন্তু বেড়ে যাবে। আপনি রমজানের প্রায় 8-10 দিন আগ থেকে বেড়ে যাবে, তো এখন অলরেডি ফেব্রুয়ারি শুরু হয়ে যাবে। তো যারা ভিডিওটা দেখবেন ফেব্রুয়ারি প্রথম 8-10 দিনের মধ্যে আপনারা প্রোডাক্টটা নিতে চেষ্টা করবেন। মানে বলা যায় যে 7 দিনও মনে হয় এই প্রাইসটা ধরে রাখা পসিবল হবে না। 7 দিন ভাই, বিশ্বাস করতেছেন? তো আজকের ভিডিওটা দেখে যদি মনে হয় কিনবেনই, দ্রুত কিনে ফেলেন। ভাই আপনাদের কাছে মূলত কোন কোন ব্র্যান্ডের এসিগুলো এই মুহূর্তে স্টকে अवेलेबल আছে? আমরা স্টকে अवेलेबल রাখছি আপনার হচ্ছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এবং গ্লোবাল হায়ারের প্রোডাক্ট রাখছি। হাইসেন্স আছে, হুন্ডাই আছে, হাইসেন্স আছে, আচ্ছা, এবং মোস্ট সেলিং যে ব্র্যান্ডটা রিটো আমাদের কাছে अवेलेबल আছে। যেটাই লাগুক আপনারা আমাদের নাম্বারে কল দিলে আমরা আপনার বিস্তারিত বলে দিব এবং প্রাইসটা বলে দিব। তো আজকে আমি হায়ারের ইন ডিটেইলস সম্পর্কে আলোচনা করব। হায়ারের ইনভার্টার এসি কয়টা মডেল হয়, প্রত্যেকটা মডেলে কি কি সুযোগ সুবিধা পাবেন, নন ইনভার্টার কি কি সুবিধা পাবেন, কোনটা নিলে আপনার জন্য ভালো হবে, বিস্তারিত আলোচনা করবো। এবং আরেকটা জিনিস বলে দিই ভাই, আমি ভিডিও শুরুতে এটা বলে দিচ্ছি যে যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত অর্ডার করতে হবে। এই প্রাইস আর পাবেন না, সামনে গরম। প্রাইস কিন্তু এখনকার প্রাইস থেকে 7-8 হাজার টাকা বাড়বে রমজানের মধ্যে। তো যারা নিতে চাচ্ছেন বাট স্যালারি ঢুকলে নিবেন, 10 তারিখের পরে নিবেন, তাদের জন্য আমি আজকে ভিডিওতে স্পেশাল একটা অফার দিব। এটার মেইন কারণ হচ্ছে যে এখন দাম তো বেড়ে যাবে, তো আমার কাস্টমাররা দেখা যাচ্ছে 2-3 দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে যারা নিল তারা উপকৃত হলো, আর যারা একটু পরে নিল তারা আফসোস করলো। আফসোসটা যাওয়ার জন্য আমি একটা কাজ করে দিচ্ছি। এই কিছু দিনের মধ্যে আপনি যদি বুকিং করে 5-6 দিন পরে 8-10 দিন পরে ডেলিভারি নিতে চান তা করতে পারবেন। প্রাইস ফিক্স 500-1000 টাকা দিয়েও বুকিং করে রাখতে পারবেন। জি, প্রাইস ফিক্স করার জন্য আপনি চাইলে 1000 টাকা পেমেন্ট করে যে ভাই আমি বুকিং করে রাখছি, আমার স্যালারি ঢুকলে বা আমি মাসের মাঝখানে ডেলিভারিটা নিব, আপনি নিতে পারবেন। এই অফারটা আমি দিচ্ছি। আচ্ছা, তো এখন কথা বলবো, আমি একটু বলে দিন ভাইয়া। জি, আমি লোকেশনটা যদি বলে দিই, আমাদের লোকেশনটা হচ্ছে ঘর 99/3 প্রগতি সরণি লিংক রোডের ঠিক অপোজিটেই। আপনারা যারা ঢাকার জোনে আছেন তারা সরাসরি ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন। লিংক রোডে আসলে আমরা রিসিভ করে নিব। আর যারা ঢাকার বাইরে থেকে আছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন। রাইট, ওকে। সো প্রথমে আমরা যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে হায়ারের ইনভার্টার। তো ইনভার্টার এসিটা কিন্তু বেসিক্যালি এনার্জি সেভিং এর জন্য মানুষকে আমরা সাজেস্ট করি। এখানে একটা রিজন আছে, রিজনটা হচ্ছে ইনভার্টার নন ইনভার্টারের মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে আপনি কোনটা নেবেন। আচ্ছা, তো যারা শর্ট টাইম ইউজ করেন, বেসিক্যালি যারা 1-2 ঘন্টার বেশি চালাবেন না বা কুলিং হলে অফ করে দিবেন, তাদেরকে আমি এক কথায় নন ইনভার্টারটা সাজেস্ট করব। আর ইনভার্টার যারা একটু লং টাইম চালাতে পছন্দ, এসি কিন্তু কিনলে ভাই আমি ইনভার্টারটা বেশি সাজেস্ট করি। কেন সাজেস্ট করি? কারণ এসি কিনলেন আপনি এখন 2-3 ঘন্টা কারেন্ট বিলে চিন্তা করে 2-3 ঘন্টা চালানোর জন্য, বাট ওভারঅল কিন্তু গরম আসলে লং টাইমই চালানো হয়। তো এই ক্ষেত্রে চেষ্টা করবে ইনভার্টার নেওয়ার। ইনভার্টারটাতে আর ইনভার্টারের মূলত কাজটাই শুরু হয় 30-35 মিনিটের পর। জি, আপনি স্টার্টিং করলেন, ইনভার্টারটা কিভাবে কাজ করে আমি বলে দিই। যেমন আপনার এসিটা রান করলো 1600 ওয়াটে, 1600 ওয়াটে রান করার পরে আপনি 25 ডিগ্রি সেলসিয়াস করে দিলে, এটা 25 ডিগ্রি আনার পরে এটা 1600 ওয়াট নিবে না। তখন এটা অ্যারাউন্ড 300 ওয়াটের আশেপাশে বিদ্যুৎ বিলটা খরচ করবে। বাট এটা একটা নন ইনভার্টার এসি, এটা 1600 ওয়াটে যদি রান হয়, এটা আপনার কুলিংটা নিয়ে আসার পরে এটা অফ হয়ে যাবে। এরপরে যদি কুলিংটা বেড়ে যায় এটা আবার অটো অন হবে, বাট 1600 ওয়াটে চলবে। তো যতক্ষণ নন ইনভার্টার এসিটা চলে এই জন্য কারেন্ট বিলটা বেশি আসে। এখানে আরো একটা পার্থক্য আছে, যারা একটু মানে একই ওয়েদার থাকতে পছন্দ করেন তারা কিন্তু মাস্ট বি ইনভার্টার নেবেন, কারণ নন ইনভার্টারটা অফ হয়ে গিয়ে আবার অন হতে কিছুটা সময় নেয়। এর মধ্যে ভোল্টেজের কিন্তু আপনি কুলিং এর একটা তারতম্য পাবেন। এটা অনেকের কাছে ভালো লাগে না, তো তার জন্য আপনি ইনভার্টারটাও চাইলে নিতে পারেন। বাট ওভারঅল আমাদের বাজেট ইনভার্টারটা কি বেশি প্রায়োরিটি দিচ্ছি, ইনভার্টার বেশি প্রায়োরিটি ভাই। কোয়ালিটি, ওয়ারেন্টি প্লাস আপনার হচ্ছে টেকনোলজিতে সবকিছুতে এগিয়ে। তো যাদের বাজেট কম, শর্ট টাইম ইউজ করবেন, তারা কিন্তু নন ইনভার্টার নিতে পারেন। তো ইনভার্টারের মধ্যে আমি এখন কথা বলবো হচ্ছে হায়ারে ক্লিন কুল এই এসিটা নিয়ে। হায়ারে ক্লিন কুল না, সবগুলা এসিতে হায়ারের হচ্ছে যে ইনডোরের যে আপনার ইভাপোরেটর এবং আউটডোরের কন্ডেন্সার পাইপ গুলো আছে,
এগুলো কিন্তু ভাই 7 মিলিমিটার, 7 মিলিমিটার রেগুলার মার্কেটে 7 মিলিমিটার আর কেউ ইউজ করতেছে না। আচ্ছা, আচ্ছা। এবং আমরা অনেক নামি দামি ব্র্যান্ড সেল করি, নাম উল্লেখ করলাম না, তারা কিন্তু ভাই 5 মিলিমিটার ইউজ করে। আচ্ছা, 7 মিলিমিটার হলে সুবিধা কি ভাইয়া, এই যে 5 গুলো থাকে এগুলো 7 মিলিমিটার হলে এটা দিয়ে আপনার হচ্ছে কুলিংটা খুব দ্রুত পাস হতে পারে। আচ্ছা, এতে করে আপনার কুলিংটাও খুব দ্রুত হয় এবং আপনার খুব সহজে হচ্ছে হিটটা এক্সচেঞ্জ করে ফেলতে পারে, লিকেজ হয় না, লিকেজও খুব কম হয়। এইতে করে হায়ারের প্রত্যেকটা ইনভার্টার নন ইনভার্টারের 7 মিলিমিটার ইভাপোরেটর কন্ডেন্সার ইউজ করা আছে। আচ্ছা, আচ্ছা। এরপরে যে ভাইয়া মেইন টেকনোলজিটা হায়ারের সেলফ ক্লিনিং, সেলফ ইনভার্টারে নাম্বার 1 পজিশন, নাম্বার 1 পজিশনে আছে ওয়ার্ল্ডের মধ্যে সেলফ ক্লিনিং। অর্থাৎ এই জিনিসটা হচ্ছে কি, আমরা এসি সচরাচর আমরা এসি যখন ইউজ করি, এসির কিন্তু আমরা এই যে উপর নেটটা থাকে, আচ্ছা, আচ্ছা, নেটটা কিন্তু আমরা হাতে পরিষ্কার করি 15 দিন পর, কেউ 10 দিন পর, কেউ 1 মাস পরে পরিষ্কার করি। বাট পিনটাকে কেউ 6-7 মাস 1 বছর পর ছাড়া পিনটাকে ওয়াশ করে না। আচ্ছা, আচ্ছা। হায়ার ইনভার্টার এসিতে নিয়ে আসছে সেলফ ক্লিন টেকনোলজি, যেটার জন্য ওরা বিখ্যাত। এটা রিমোটে বাটন থাকবে, প্রেস করলে এসিটা ওয়াশ করে নেবে। কিভাবে ওয়াশ করবে এখানে প্রসিডিউরগুলো দেওয়া আছে। ময়লাযুক্ত পিনকে এটা প্রথমে আইস করে ফেলবে, দেন আইসটা গলিয়ে গলা পানির সাথে ময়লাগুলো বের করে নিবে। আচ্ছা, এতে করে আপনার এসির অন্তত 100% বলে কোম্পানি, বাট 70% ময়লা আপনার ক্লিয়ার হয়ে যাবে। এটাতে দুইটা সুবিধা, একটা হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিলটা কম আসবে, কারণ ময়লা যদি কম হয় এসিটা কুলিং দিতে পারবে বেশি, প্রেসার থাকবে না, কম প্রেসারে খুব দ্রুত সময় কুলিং করতে পারবে। যত দ্রুত কুলিং করবে তত কারেন্ট বিল সেভ হবে, প্লাস এসিটার কম্প্রেসারটা লং লাস্টিং হবে। আচ্ছা, সহজে আপনার এসির হচ্ছে যে আপনার কুলিং জনিত সমস্যা ফেস করবেন না। ওকে। এরপরে এটাতে দেওয়া আছে ভাই হাইপার পিসিবি। এই জিনিসটার জন্য বাংলাদেশে ওরা বেশি জনপ্রিয়। হাইপার পিসিবিটা হচ্ছে, এটা হচ্ছে অধিক শক্তিশালী একটা পিসিবি বোর্ড, যেটা আউটডোরে সেট আপ করা থাকে। এটা হচ্ছে 550 ভোল্ট পর্যন্ত ভাইয়া ভোল্টেজ আপ ডাউন হলো এটা হচ্ছে সক্ষম এবং সর্বনিম্ন 130 থেকে শুরু করে 550 ভোল্ট। আমাদের বাংলাদেশে মোটামুটি আমরা অন এভারেজ 200 থেকে 220 ভোল্ট বাংলাদেশের লাইনগুলা, বাট কোনো কারণে অনেক সময় দেখা যাচ্ছে বাসার আশেপাশে বজ্রপাত হচ্ছে বা বাসার শর্ট সার্কিট হচ্ছে, এই ধরনের ইস্যুগুলোর ক্ষেত্রে কিন্তু ভোল্টেজ অনেক হাই হয়ে যায়। তো যেটা 550 ভোল্ট পর্যন্ত যদি হয়, আপনার হায়ারের এসি গুলার সার্কিট জ্বলে যাওয়ার বা কোনো একটা পার্টস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু একেবারে কম। এটা মার্কেটে অনেকে বলে ভাই ইনভার্টারের সার্কিট খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, ইনভার্টার সার্কিট খুব কস্টলি। এই জায়গাতে গিয়ে হায়ারের হাইপার পিসিবি বলটা কিন্তু ভাই স্পেশাল একটা ফিচার্স। এতে করে দামি আপনার হচ্ছে যে সার্কিটটা নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই আর এখন গ্যারান্টি ওয়ারেন্টি অনেক বেশি দিচ্ছে ভাই, গ্যারান্টি ওয়ারেন্টিও বাড়ছে। এটা আমি আপনার হচ্ছে যে স্পেশালি বলে দিব এটা। আচ্ছা, আচ্ছা। এবং এরপরে যেটা আছে আইফিল মোড। আইফিল মোডটা ভাই এটা ইনভার্টার এসিতে ইউজ করে। এটা বেসিক্যালি হয় কখন, আমরা যখন হচ্ছে যে আমরা ঘুমাতে যাব, আচ্ছা, আচ্ছা, বা এজ লাইক আমরা ওই রুমের কোনো একটা জায়গাতে বসে একটু লং টাইম একটা কাজ করবো, যেমন পড়ার টেবিলে বাবুরা পড়তে বসতেছে, বা আপনি অফিস থেকে আসলেন, অফিসের কিছু কাজ রয়ে গেছে, আপনি একটা ডেস্কে বসে কাজ করবেন, বা আপনি শুইতে গেছেন, সবসময় তো আপনি ওই দিকে হচ্ছে যে আপনার এসিটা লাগানো থাকে না। তো এই ক্ষেত্রে আইফিল বাটনটা আপনি প্রেস করে যেই জায়গাতে রিমোটটা রাখবেন ওই জায়গাতেই আপনার এসির সেট করা টেম্পারেচারটা থাকবে। ও আচ্ছা, আচ্ছা। এতে করে আপনি যদি 25-এ থাকতে পছন্দ করেন, 25-এ দিয়ে আপনি ঘুমানোর সময় বেডের পাশে রিমোটটা রেখে দিবেন, এটা ওই বেডের এরিয়াতেই 25 ডিগ্রি সেলসিয়াস ধরে রাখবে অন এভারেজ। ও আচ্ছা, আচ্ছা, মানে আপনার রিমোট যেখানে থাকবে ওর ঠান্ডাটা সেদিকে ফ্লো করবে, ওইদিকে ফ্লো করবে। আচ্ছা। এছাড়াও হায়ারের আপনার আরেকটা জিনিস হচ্ছে ওদের ট্রিপল ইনভার্টার টেকনোলজি। আচ্ছা, আচ্ছা। এই ট্রিপল ইনভার্টার টেকনোলজিটা কি ভাইয়া, রেগুলার ইনভার্টারটা থাকে কম্প্রেসারে, কম্প্রেসার ব্যতীত কিন্তু এসিতে কিন্তু আরো কারেন্ট আসার কয়েকটা জায়গা আছে। একটা জায়গা হচ্ছে আউটডোরে যে একটা ফ্যান চলে, আচ্ছা, আচ্ছা, এই ফ্যানের যে মোটরটা আছে ভাই এখান থেকে কিন্তু বিদ্যুৎ বিল আসতেছে। আচ্ছা, আচ্ছা। ইনডোরে যে আপনার হচ্ছে বাতাসটা ফ্লো করে, ইনডোরে যে কাটার মেশিন বলি আমরা, কাটার মেশিন, এটাতেও কিন্তু ভাই আপনার হচ্ছে বিদ্যুৎ বিল যাচ্ছে। এই দুইটা জায়গাতেও হায়ার ইনভার্টার টেকনোলজি ইউজ করতেছে, যার ফলে আপনার ইনডোরের ফ্যান মোটর বলেন, আউটডোরের ফ্যান মোটর বলেন এবং কম্প্রেসার বলেন, সব দিক থেকে অন এভারেজ স্ট্যান্ডার্ড মানের একটা এনার্জি সেভিং পাবেন। এটা যেটা আপ টু 65% পর্যন্ত সেভিং করে। আচ্ছা, আচ্ছা। এবং আরেকটা টেকনোলজি ভাই এটাতে আমি দেখাই যে ডিসি ইনভার্টার, বা এখানে দেখেন ডিসি ইনভার্টার। ওকে, ডিসি ইনভার্টারের কাজটা কি অনেকে জানে না, এটা কিন্তু এসির জন্য ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার্স। ডিসিটা হচ্ছে কি, যেমন আমাদের ইনভার্টার এসিটা আমরা যখন রান করি 1600 ওয়াটে রান হয়, এটা কিন্তু এরপরে কিন্তু ওয়াট কমাতে থাকে। তো এই কমানোর কাজের ক্ষেত্রে আপনার যদি ডিসি টেকনোলজিটা না থাকে অনেক সময় ভোল্টেজ ফ্যাকচুয়েশন হতে পারে। ডিসি টেকনোলজিতে কাজ করে কিভাবে, 1600 ওয়াটে আপনার কারেন্টটা ঢুকলো,
এটা কম্প্রেসারে লাগতেছে এখন 300 ওয়াট। 300 ওয়াট। আচ্ছা আচ্ছা। ডিসি টেকনোলজিটা কি করবে, কম্প্রেসারে কমান্ড অনুসারে তাকে 300 ওয়াটটাই ফ্লো করবে, অর্থাৎ এসি থেকে এটাকে ডিসি তে রূপান্তর করে যতটুকু লাগে ততটুকুই সে প্রোভাইড করবে। আচ্ছা আচ্ছা। এই জন্য কম্প্রেসার প্লাস আদার্স ডিভাইস গুলো খুব সুন্দরভাবে রান করে, ইলেকট্রিসিটি বিলটাও অনেক কম আসে। এবং হায়ারের মধ্যে আমাদের কাছে কিন্তু ক্লিন কুল যে সিরিজটা আছে এটার মধ্যে টোটাল 4টা মডেল হয়, 4টা পার্ট হয়। একটা হচ্ছে 1 টন যেটা 12,000 বিটিউ, একটা হচ্ছে 1.5 টন যেটা 1.5 টন বলি, এটা হচ্ছে 18,000 বিটিউ, এবং এটা হচ্ছে হেভি ডিউটিটা। আচ্ছা আচ্ছা। যেটা 19,000 বিটিউ, 19 ক্লিন কুল নামে পরিচিত, এবং এটার মধ্যে 24টা আছে। এগুলোর যদি আমি প্রাইস গুলো বলি, যেমন প্রথমে আমি আপনাকে 1 টনটা বলি, একবার স্পেশাল একটা প্রাইস দিব ভাইয়া। আচ্ছা 1 টন থেকে স্টার্ট করলাম আমরা। হ্যাঁ, এই ক্লিন কুল মডেলের যদি 1 টনটা নেন, এটা পাবেন হচ্ছে আমাদের কাছে মাত্র 45,500 টাকায়। 1 টন 45,500 টাকা, এবং বাংলাদেশের যেখানেই নেবেন আপনি ইনস্টলেশনটা একদম ফ্রি পাবেন। আচ্ছা আচ্ছা। এবং এটার সাথে কিন্তু আপনার অ্যাকসেসরিজ বাবদ অ্যাঙ্গেলের চার্জটা পেমেন্ট করতে হয়। অনেক জায়গায় দেখা যায় যে 2-3 হাজার টাকাও কমে পাওয়া যায়, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? এই জিনিসটা ভাই আমাদের আসলে আমি একটু বলি, আমাদের অনেক পরিচিত ডিস্ট্রিবিউটর বা আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে সেল করে, এরকম অনেকে দেখা যাচ্ছে তার কিনা সাপোজ 10 টাকা, সে 10 টাকাতে সেল করে দিচ্ছে। এখন কিভাবে সম্ভব এটা? তার কস্টিং তো আছে, গাড়ি ভাড়াও আছে, তার এরপরে হচ্ছে তার 1 টাকা তো গাড়ি ভাড়াও আছে ভাই, খরচও আছে। আমি 10 টাকা দিয়ে উদাহরণ দিলাম কেন, এটা কিনা তো আমি বলতে পারতেছি না, এই কারণে উদাহরণ দিলাম। তারা কি করে, অনেক জায়গাতে কি করে, পাইপটা চেঞ্জ করে দিবে। আচ্ছা আচ্ছা। আমি আপনাকে জাস্ট একটা ক্যালকুলেশন দেখাই ভাইয়া। এই এসির পাইপটা, অরিজিনাল পাইপটা আপনি কোম্পানি থেকে নেন 750 টাকা করে পার স্কয়ার ফিট। আপনি যদি 10 ফিট নেন, 10 ফিট যদি নেন তাহলে 7,500 টাকা। আপনি লোকাল মার্কেটে পাইপ যদি আপনি নিজে যান, কাস্টমারদের জন্য কিন্তু 350 টাকা করে রাখেন লোকাল মার্কেটে, যেটা নরমাল পাইপ গুলো। এটা যদি আপনি 10 ফিট নেন 3,500 টাকা, এখানে তো 4,000 4,500 টাকা নাই, 4,000 টাকা নাই হয়ে যাচ্ছে। সো আপনি এই জন্যই ওইগুলো থেকে নিবেন না কেন, কারণ হচ্ছে যে যারা মেশিন সেল করে শুধু, তারা কি করে, আপনার হচ্ছে ইনস্টলেশন দিবে না, আপনাকে হয়তো পাইপ চেঞ্জ করে প্রোডাক্ট কম দামে আপনাকে পাঠিয়ে দিল, আপনি লাগাই নিলেন, চলতেছে, কিন্তু পরবর্তীতে আপনি দেখবেন বারবার লিকেজ হচ্ছে, কারণ সে পাইপ চেঞ্জ করে দিল। এবং আরো একটা রিজন আছে ভাই, আমরা কিন্তু এগুলো কিন্তু অফিসিয়াল টেকনিশিয়ান দিয়ে ফিটিং করাই। আচ্ছা আচ্ছা। এবং যারা আনঅফিসিয়াল টেকনিশিয়ান দিয়ে ফিটিং করা বা কম বাজেটের জন্য, যারা কম দামের জন্য লোকাল টেকনিশিয়ান দিয়ে কাজ করায়, তারা যদি কাজ করে যায়, ওই ইনস্টলেশন যদি জড়িত যত প্রবলেম দেখা দিবে, এটা কিন্তু কোম্পানি সার্ভিস দিবে না। ও আচ্ছা আচ্ছা। আমি আপনাকে কম দামের জন্য লোকাল একটা টেকনিশিয়ান দিয়ে কাজ করে দিলাম, 2 দিন পরে দেখা গেছে আপনি এসিটা কম্প্রেসারে কুলিং চলে গেল বা গ্যাস চলে গেল, কোম্পানি কিন্তু ভাই এটা কিন্তু দিবে না। আমি বলবো যে ভাই আপনি কোম্পানির লোক দিয়ে লাগান না, আপনি লোকাল লোক দিয়ে লাগাইছেন, সে জানে না, সে বা যখন কোম্পানি চেক করবে যে পাইপটা তো অরিজিনাল না, তখন কিন্তু আপনার টোটাল এসির গ্যারান্টি ক্যান্সেল হয়ে যাবে। এটা অনেক ধরনের, এটা আপনি 1-2 দিনে হবে না, এটা দেখা যাচ্ছে 3 বছর 4 বছর পরে আপনার নষ্ট হয়েছে, তখন গিয়ে আপনি আরেকটা এসি কি ভাই আমরা 3-4 বছরের জন্য কিনি? ডেফিনেটলি না, আমরা 10-15 বছর চালানোর জন্য কিনি। সো এই ক্ষেত্রে আমি বলবো যে ভাই আমরা অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হায়ার বাংলাদেশের, এবং আমি চেষ্টা করি যে সব প্রোডাক্টে আমরা হচ্ছে কোনো ঘুমন না রেখে সবকিছু বলার জন্য, এবং কাস্টমারকে বেস্ট লেভেলের সাপোর্ট সার্ভিসটা দেওয়ার জন্য। সো এটা আপনি ইনস্টলেশন পাবেন অফিসিয়াল হায়ার থেকে, লোক গিয়ে আপনার বাসায় গিয়ে লাগাই দিবে, এটার সাথে জাস্ট অ্যাকসেসরিজ বাবদ অ্যাঙ্গেলের টাকাটা আপনাকে দিতে হবে। হায়ারের ক্লিন কুল, এনার্জি কুলের প্রাইস তো সেমই ভাইয়া? জি ভাই, এবং এটার মধ্যে আমি একটা পার্থক্য বলে দিই, এবং এটার মধ্যে 2টা মডেল হয়, একটা হচ্ছে ক্লিন কুল এবং একটা হচ্ছে এনার্জি কুল। এনার্জি কুল ক্লিন কুলের মধ্যে ভাই বেসিক পার্থক্যটা হচ্ছে এনার্জি কুলে এই জায়গাতে আপনার টেম্পারেচারটা শো করবে, আর ক্লিন কুল হচ্ছে প্লেন বডির মধ্যে শো করবে। এইটা ব্যতীত এই দুইটার মধ্যে আর কোনো পার্থক্য নেই। আচ্ছা, একই জিনিস, জাস্ট নামে পার্থক্য। আচ্ছা, এনার্জি কুল এবং ক্লিন কুল দুটাই আমার কাছে অ্যাভেলেবেল আছে, নিতে পারবেন। ক্লিন কুলে 1 টনটা ভাইয়া পড়বে 45,500 টাকা। এটার মধ্যে যারা 1.5 টন নিতে যাচ্ছেন, অর্থাৎ 18,000 বিটিউ, যাদের রুম সাইজ মোটামুটি 120 থেকে 180 স্কয়ার ফিটের মধ্যে, তাদের জন্য কিন্তু আমি 1.5 টনটা 53,500 টাকা রাখবো। এটার মধ্যে কিন্তু ভাই ইনস্টলেশন ফ্রি থাকবে। 1.5 টন কি ভাই 1.6 টন? 1.5 টন ভাইয়া, 1.5 টনটা 53,500 টাকা রাখবো, এটার মধ্যে ইনস্টলেশন একদম ফ্রি থাকবে। এবং এইটা যদি নেন আপনি 1.6 টনটা যদি নেন, এইটা একটা স্পেশাল প্রাইস দিব, এটা এমআরপি 74,990, এটা দিয়ে দিব ভাই 55,500 টাকা। মাত্র 2,000 টাকা বাড়ালেই হচ্ছে না? 1.5 টন থেকে আপনি 2,000 টাকা বাড়ালে আপনি হেভি ডিউটি পাচ্ছেন। এবং এটা কিন্তু ভাইয়া আউটডোরে যদি 46 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে, এটা কিন্তু 46 ডিগ্রি সেলসিয়াস ফুল 100% বিটিউ কাজ করে। আচ্ছা, তার মানে আপনার T3 মনে হয় যে আউটডোরটা সেটা ইউজ করা হয়েছে। T3 আউটডোরটা ইউজ করা আছে। এবং আপনি যদি ক্লিন কুলের মধ্যে যদি 2 টন নিতে চান, যাদের রুম সাইজ 180 ওভার এবং 240 260 এর মধ্যে, তারা কিন্তু 2 টন নিতে পারে। 2 টনটার প্রাইস লাগবে ভাই 67,500 টাকা। 67,500 টাকা। এটা কিন্তু ভাই ক্লিন কুল প্লাস এনার্জি কুল একই দাম। আপনারা ক্লিন কুলের যে 1 টনটার প্রাইস, সেম এনার্জি কুলটা নিতে পারবেন। 1.5 টন 2 টনও সেম
প্রাইসে আপনারা নিতে পারবেন। এরপরে ভাইয়া কথা বলবো হচ্ছে হায়ারের আরেকটা ইনভার্টার নিয়ে, যেটা হচ্ছে এন্টি রাস্ট কুল। এই এন্টি রাস্ট কুলটাতে ভাই ডিফারেন্ট কি জিনিস পাবেন, সবগুলো সিমিলার। এটাতে সেলফ ক্লিন থাকবে, ট্রিপল ইনভার্টার টেকনোলজি থাকবে, এটাতে হাইপার পিসিবি থাকবে, মানে সেম টু সেম ভোল্টেজ ডিজাইন করা থাকবে। এইটাতে যে সিস্টেম আছে ভাই কন্ডা 3+ 3D এয়ার ফ্লো, আর একটা ওয়াইফাই টেকনোলজি এবং একটা আছে ওয়াইফাই টেকনোলজি। কন্ডা প্লাস 3D এয়ার ফ্লো টেকনোলজিটা হচ্ছে কি ভাই, আপনার এসিটা যখন আমরা চালাই, এসি অনেক এসির হচ্ছে কুলিংতে ডিরেক্ট সরাসরি গায়ে এসে পড়ে। এতে করে অনেক আপনার যদি বাসার রুমে যদি বাবু থাকে বা অনেকের হচ্ছে সর্দিজনিত সমস্যা থাকে, ঠান্ডা লেগে যায় এসি হাওয়াতে, তাদের জন্য কিন্তু এটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো কন্ডা টেকনোলজিটা কি করে, এটা কি করে ফ্লোটা ডিরেক্ট গায়ে ফ্লো করে না, এটা কি করে রুমের স্লিং এ ফ্লো করে। তো ওখান থেকে কি করে সার্কেল হয়ে রুমের মধ্যে আপনার হচ্ছে বাতাসটা ফ্লো, এতে করে গায়ে লাগে না এবং সমস্যা হবে না। এবং এইটার মধ্যে কিন্তু আপনি ওয়াইফাই কন্ট্রোল সিস্টেম পেয়ে যাচ্ছেন। ওয়াইফাই কন্ট্রোল সিস্টেমের মধ্যে বাসার বাইরে থেকে শুরু করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসিটা অন অফ থেকে শুরু করে টেম্পারেচার ব্যালেন্স করতে পারবেন। এবং এখানে ভাই লুকিং এ একটু পার্থক্য আছে, এটার প্লেন বডি অলমোস্ট ক্লিন কুলের মতো দেখতে, বাট ডিজাইনটা সুন্দর, পাশে একটু আপনার ডিজাইন ডিজাইন করা আছে। যারা আপনার হচ্ছে ডিজাইন সম্পর্কে দেখতে চাচ্ছেন বললে আমরা ছবি পাঠাই দিব। ভাই 1 টন থেকে 2 টনের প্রাইস বলে দেন। জি, এটার প্রাইসটা হচ্ছে, এটা 1 টন যদি নেন এটা 500 টাকা বাড়বে ক্লিন কুল থেকে, এটা 46,000 টাকা পড়বে, ইনস্টলেশন একদম ফ্রি থাকবে। এবং এটা 1.5 টনটা যদি নেন 1.5 টনটা পড়বে ভাই মাত্র 56,000 টাকা। 1.5 টন এন্ট্রিয়াল স্কুল যেটা, এবং 24 এন্ট্রিয়াল স্কুল যেটা 2 টন এন্ট্রিয়াল স্কুলটা মাত্র 68,000 টাকা পড়বে। 68,000 টাকা। এরপরে যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে হায়ার প্রিমিয়াম সেগমেন্ট ডক্টর এসি। প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে আমাদের কাছে টোটাল হচ্ছে 3টা মডেল হয়, একটা হচ্ছে ইউভি কুল, একটা সোলার হাইব্রিড এবং একটা আলটিমেট কুল। এই 3টে এসি নিয়ে কথা বলবো। এবং আপকামিং কিন্তু একটা এসি আসতেছে, এটা হচ্ছে আপনার হায়ার হচ্ছে পিউরিকুল মডেল। পিউরিকুল, গ্র্যাভিটি কুল, এগুলো আপকামিং আসতেছে। এগুলো কিন্তু সব জায়গায় পাবেন না ডিসপ্লেতে, প্রিমিয়াম যারা ডিস্ট্রিবিউটর তাদের কাছে কিন্তু এগুলো পাবেন। তো আমি প্রথমে ইউভি কুল নিয়ে কথা বলবো। ইউভি কুল এসিতে মেইন যে ফিচারস এটা হচ্ছে ইউবিসি জেনারেটর, কোনো ব্যাকটেরিয়া এটার মধ্যে থাকতে পারবে না, আলট্রাভায়োলেট রশ্মি। অর্থাৎ এটা যখন আপনি অন হবে, এখানে কিভাবে কাজ করে দেখা আছে যে দেখেন, এটা হচ্ছে ইউভি লেজার লাইট। আপনার এয়ারটা যখন হচ্ছে পাস হওয়ার মধ্যে এয়ারের মধ্যে যদি ডাস্ট থাকে বা ব্যাকটেরিয়া থাকে, এগুলো কিন্তু ইউভি লেজার লাইটের মাধ্যমে ব্যাকটেরিয়াগুলো কিল করে দিবে। এতে করে অনেকে দেখা যায় না ঠান্ডার মধ্যে হাসি কাশি বা সর্দিজনিত সমস্যা আছে, তাদের জন্য কিন্তু এটা বেস্ট প্রোডাক্ট। এবং বাংলাদেশে কিন্তু ভাই বাইরের জনিত সমস্যাটা, অ্যালার্জি জনিত বাইরের জনিত সমস্যা কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে। এবং বহির্বিশ্বে কিন্তু ভাই এরকম অনেক ভাইরাস নতুন তৈরি হচ্ছে। সো ইউভি কুলটা যারা হচ্ছে যে ব্যাকটেরিয়া কিল বেস নিতে চান তারা কিন্তু ইউভি কুলটা নিতে পারেন। প্লাস ইউভি কুলে কিন্তু আপনি ওয়াইফাই অপশনটা পেয়ে যাবেন, ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু এটা বাসা বাইরে যে কোনো জায়গা থেকে আপনি অপারেট করতে পারবেন। এবং এই প্রোডাক্টের মধ্যেও কিন্তু আপনি 1 টন 1.5 টন 2 টনটা পেয়ে যাবেন আমাদের কাছে। ইউভি কুলটা কিন্তু ভাই প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট। এটারও যদি আপনি নেন, এটার 1 টনটা রাখবো মাত্র 47,500 টাকা। আপনার ইনস্টলেশন একদম ফ্রি থাকবে, বাসায় গিয়ে কোম্পানির লোক ইনস্টলেশন করে আসবে। এবং আরেকটা ইনফরমেশন দি ভাইয়া, আমাদের কোম্পানির লোকরা ইনস্টলেশন করার সময় কিন্তু বাধ্যতামূলক ভ্যাকুয়াম করে দেয়। এই ভ্যাকুয়াম চার্জটাও কিন্তু ভাই 500 টাকা। 500 টাকা। আপনি যদি ভ্যাকুয়াম না নেন ওখানে কিন্তু 500 টাকা লেস হয়ে যাবে। ভ্যাকুয়াম 500 টাকা, তার মানে ভাই ভ্যাকুয়ামের গুরুত্ব অবশ্যই আছে। এই এসি গুলো যদি ভ্যাকুয়াম করে, গ্যাস সার্কুলেটটা খুব ভালোভাবে লং টাইম পর্যন্ত গ্যাস লিকেজ বা আপনার হচ্ছে এসির কুলিং জনিত সমস্যা ফেস করবেন না। আপনি এসির মার্কেটের মধ্যে 70% টেকনিশিয়ান, লোকালের মধ্যে 70% টেকনিশিয়ান বা 70% ব্র্যান্ড কিন্তু ভ্যাকুয়াম ছাড়া ইনস্টলেশন করে। আমরা অনেক ব্র্যান্ডকে দেখি বা অনেক ব্র্যান্ডের টেকনিশিয়ান আমাদের এখানে কাজ করে, অনেকে ভ্যাকুয়াম ছাড়া করে, বাট এটা ভ্যাকুয়াম সহই পাবেন। এটার 1 টনটা পাবেন 47,500 টাকা ইউভি কুলের, 1.5 টনটা পাবেন 59,500 টাকায়, এবং 2 টনটা পাবেন হচ্ছে 70,000 টাকা। 70,000 টাকা। এটা একবার অফার প্রাইস, খুব দ্রুত সময় নিতে হবে। এরপরে ভাই আমি আলটিমেট কুলটা বলে লাস্টে আমি সোলার কুলটা বলবো। আলটিমেট কুলটা এটা একটু প্রিমিয়াম হয় না ভাই, এটা একটাই সাইজ হয় 19 আলটিমেট কুল। এটা হচ্ছে উপরে হচ্ছে গ্লাসের মতো ফিনিশিং করা আছে, ব্ল্যাক কালারের মধ্যে যারা কালারফুল এসি নিতে চান এটা নিতে পারবেন। এটা কিন্তু ভাইয়া 76 ডিগ্রি সেলসিয়াসেও ফুল বিটিউতে কাজ করে আসলে, অর্থাৎ হেভি ডিউটি একটা প্রোডাক্ট। বাংলাদেশে হেভি ডিউটি, যেমন আপনি মিশিবিশি জেনারেল শার্পের যে এসি গুলো এগুলো কিন্তু হেভি ডিউটি করে, এটাও কিন্তু ভাই হেভি ডিউটি একটা প্রোডাক্ট। তো এটা কেমন দিচ্ছেন ভাই? এটা আপনার এমআরপি হচ্ছে 80,900 টাকা। এটা আমি আজকে স্পেশাল অফার প্রাইসে দিব মাত্র 66,500 টাকা মাত্র। হ্যাঁ, যেটা আপনার আমরা গত বছর গরম পড়ে নাই দেখে আমরা কিন্তু তখন লো প্রাইসে কিন্তু 70 এর উপরে সেল করছি, 73, 74, 75 এরকম সেল করছি। এটা মাত্র 66,500 টাকায় দিয়ে দিব। এক্সট্রা অ্যাক্সেসরিজ এর খরচটা আপনাকে দিয়ে দিতে হবে, অফিসিয়াল টেকনিশিয়ান বাসায় গিয়ে ইনস্টলেশন করে দিবে। এবং এটার মধ্যেও আপনি ট্রিপল ইনভার্টার টেকনোলজি, সেলফ ক্লিন, আইফিল মোড এবং
আপনি ডিসি ইনভার্টার প্লাস ওয়াইফাই অপশন, ইউবি অপশন সবকিছু এটার মধ্যে পেয়ে যাচ্ছে। এটা কিন্তু প্রিমিয়াম ভার্সন। বিস্তারিত জানতে গেলে ভাইয়া নক করবেন, আমরা বিস্তারিত হোয়াটসঅ্যাপে আপনাকে হোয়াটসঅ্যাপের মধ্যে জানাই দিব। এরপরে যেটা জানাবো ভাই, এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম মডেল সোলার হাইব্রিড। এই এসিটা আপনার হচ্ছে যে এই যে জিরো ইলেকট্রিসিটি বিল, এটা নিয়ে অনেকে ভাইয়া বলে দেয় যে আপনার 1 টাকাও কারেন্ট বিল আসবে না। ভাই আসলে এটা এরকম না। এই এসিটা হচ্ছে যাদের, বিশেষ করে যাদের নিজস্ব ফ্ল্যাট, যারা দিনে ইউজ করে লং টাইম পর্যন্ত, যেমন অনেকে অফিসে ইউজ করেন, অনেকে আপনার ছোটখাটো শপের জন্য ইউজ করতেছেন, অনেকে পার্সোনাল আপনার হচ্ছে যে অনেক কাজে দিনে চালাবেন এসি, এই জন্য ইউজ করবেন। এটা আপনি নিতে পারেন। এটার সাথে ভাই 8 ফিট করে 2টা সোলার প্যানেল থাকবে, যেটাতে আপনি পুরো দিন 0% ইলেকট্রিসিটিতে সোলার থেকে এটা কভার করতে পারবেন। 1 টাকা খরচ হবে না, তাই তো? 1 টাকা খরচ আসবে না। আচ্ছা আচ্ছা। আপনি এই এসিটাতে যদি আপনি 1 টাকাও দিনে খরচ না আসে, রাতে আপনার কারেন্ট বিল আসবে অন এভারেজ মাসে যদি সারা মাস চালান তাহলে আপনার হচ্ছে 600-700 টাকা। 6 থেকে 700 আপনি দেখেন আপনি একটা এসি আপনার কত টাকা ইলেকট্রিসিটি বিল সেভ করতেছে, এবং লং টাইম পরে ভাই সোলার কিন্তু আপনার কাজে লাগবে। সোলার আপনি চাইলে অনেক কাজে লাগাতে এবং এই এসিটা ভাই এরকম না যে আপনার সোলারে চলবে ইলেকট্রিসিটিতে চলবে না, রাতে অফ রাখতে হবে। এটা কিন্তু রাতে আপনি ডাইরেক্ট ইলেকট্রিসিটিতে চালাতে পারবেন। মোটামুটি গ্যারান্টি ভালো আছে ভাই। গ্যারান্টিটা একটু ছোট করে বলে দাও। হায়ারের আমি আপনাকে ওয়ারেন্টিটা শেষে বলবো ভাবছিলাম, এখন বলে দিই। এখনই বলে দেন। হায়ারের আপনার হচ্ছে যে বাংলাদেশে ইনভার্টার এসিতে 12 বছর কম্প্রেসার এবং পার্টস পাবেন 5 বছর, যেটা আপনার 2025 সাল পর্যন্ত 4 বছর ছিল। 2026 সালে এসে জানুয়ারি থেকে যারা পারচেজ করছেন এবং যারা পারচেজ করবেন সবাই পার্টস পাবেন 5 বছর এবং হোম সার্ভিস থাকবে 2 বছর। এগুলো কিন্তু ঢাকার মধ্যে, ঢাকার বাইরে একেবারে বাসায় গিয়ে দিয়ে আসা হয় গ্রাম অঞ্চলে হলো। এবং এই প্রোডাক্টটাতে আপনি হচ্ছে যে এক্সট্রা হচ্ছে যে এয়ার কেবলের মাধ্যমে আপনি হচ্ছে রাতে কভার নিতে পারবেন। এবং এটার প্রাইস যদি বলে 1,55,000 টাকা, ডিসকাউন্টে আমরা 1,45,000 টাকা সেল করি। এটা স্পেশাল একটা অফার প্রাইসে দিয়ে দিব মাত্র 1,20,000 টাকা। 1,20,000 টাকা। ইনস্টলেশন একদম ফ্রি থাকবে। এরপরে আপনার হচ্ছে এটার সাথে অ্যাকসেসরিজ বাবদ দিতে হবে অ্যাঙ্গেলটা। আচ্ছা, ভিডিওটা বড় হয়ে গেছে, বেশি একটা কথা বলবো না। যে এখানে কিন্তু হাইসেন্স হুন্ডাই গ্রি আছে, যদি লাগে ভাইদের সাথে যোগাযোগ করে নিয়ে ফেলেন। হ্যাঁ, আমাদের কাছে কিন্তু হায়ার নন ইনভার্টারটা আছে। নন ইনভার্টার আমি প্রাইস বলে দিই ভাই। নন ইনভার্টার যদি টার্বো কুল নেন, টার্বো কুলটা রাউন্ড শেপ, এটার প্রাইস পড়বে 38,500 টাকা পড়বে 1 টনের প্রাইস, এবং 48,000 টাকা পড়বে নন ইনভার্টার 1.5 টনের প্রাইস, এবং 58,500 টাকা পড়বে নন ইনভার্টার 2 টনের প্রাইস। এটার মধ্যে আমাদের কাছে অ্যাকোয়াকুল সিরিজটা আছে, ডিসপ্লেতে দেওয়া হয় নাই। অ্যাকোয়াকুলটা সিরিজটা হচ্ছে স্টেটের মধ্যে, এটাতে ন্যানো অ্যাকোয়া টেকনোলজি আছে, যেটা ডাস্ট এবং প্রাথমিক ব্যাকটেরিয়া কিল করে। এটা টার্বোকুল থেকে 500 টাকা করে বাড়বে। এটা 1 টনটা 39,000 টাকা, 1.5 টন 48,000 টাকা, এবং 2 টনটা হচ্ছে 59,500 টাকা। 500 টাকায়। ওকে, সো ভাইয়া লোকেশনটা একটু শেয়ার করে দেন। লোকেশনটা হচ্ছে ঘর 99/3 প্রগতি সরণি, মধ্যবাড্ডা, ঢাকা মধ্যবাড্ডা লিংক রোডে ঠিক অপোজিটে। এবং আমরা কিন্তু ভাইয়া হায়ারে অথেন্টিক অফিসিয়াল প্রোডাক্ট সেল করি, যার জন্য আপনি হায়ারে কাস্টমার কেয়ারে কল দিয়ে জাস্ট আপনি ইলেকট্রা হাব বললে, বাড্ডা লিংক রোড ইলেকট্রা হাব বললে, কোম্পানি কিন্তু আপনাকে এনশিওর করে দিব যে আমরা অথরাইজ প্রোডাক্ট কিনা, এবং 100% আপনার কিউসি করা অফিসিয়াল প্রোডাক্টটাই আপনাদের বাসায় ডেলিভারি হবে। আচ্ছা, সো আর ভিডিওটি বড় করবো না, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন। বিস্তারিত জানতে হলে ভাইদের এই যে নিচে দেখানো নাম্বারে ফোন দেন, ইনশাল্লাহ সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।